এজন্য আমি বলি 6 তাসবিহ, আওয়াজ না, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। কয় তাসবিহ? আবার বলেন, সবাই বলেন 6 তাসবিহ। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এ হয়ে গেল কত তাসবিহ? আবার বলেন 6 তাসবিহ। আমি জেলখানায় এক এমপি সাহেবকে দেখছি, বিএনপির এমপি সাহেব, তো ওনাকে দেখছি 1000 দ্বারা তসবিহ নিয়ে বসে আছে। তেমনি স্যার কি অবস্থা? হুজুর জীবনে আর সময় পাইনি, আল্লাহ সময় দিছে, এখন 1000 দ্বারা তসবিহ পড়ে। কত দ্বারা তসবিহ পড়ে? 1000 দ্বারা তসবিহ পড়তেছে, 1000 দ্বারা তসবিহ। আর তো কোনো কাম নাই। তো আপনার না শিখলে খোদা না খাস্তা আবার জেলে গেলে কি পড়বেন? জেলে তসবিহ ছিঁড়ে গেছিল আমার, বুঝছেন? এখন কি দিয়া পড়ো, কি দিয়া পড়ো? তো মুড়ি আছে, মুড়ি 10টা লইয়া 100 বার পড়ে একটা টান দিতাম। কি ভাই, মুড়ি 10টা শেষ, 1000 শেষ। আল্লাহ, ওরা ভাবছিল আমাদেরকে জেল দিয়ে দিয়ে শেষ করে দিবে। রব বলে না না, ইসলাম শেষ করার জন্য আমি পাঠাই না। কি ভাই, আলু কিসের মতো মজা হয়ে গেছে। এরকম রিক্সাওয়ালা বয়ান করলে আমরা শুনি নাই, সিএনজিওয়ালা বয়ান করলে আমরা শুনি নাই। কেন শুনছি? সাথে কি আছে? একটু পরে তারা আবার মুজাকারা করবে, তারা আবার মুজাকারা করে এই বয়ানগুলো ঠিক করে দিবে। লেকিন এখন যদি আলেমদেরকে ছাড়া আপনারা আসেন, আমরা বলবো নেই খাएंगे। কি বলবো বলেন? কেন নেই খাएंगे বলবো? কি নাই? এবার বলেন তো দেখি, আলেম যদি হয় উলামা ইকরাম। এজন্য মাদ্রাসা হলো ফ্যাক্টরি, বলেন মাদ্রাসা হলো কি? মসজিদ হলো গোডাউন। সুবহানাল্লাহ বলেন না? আমরা যারা ওস্তাদরা আছি, আমরা হলাম হোলসেলার। আমাদের তাবলিগি সাথীরা, এনারা হলেন খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ বলেন। বলেন কয় দল লাগে? 5 দল। কয় দল? বলেন ফ্যাক্টরি, গোডাউন, হোলসেলার, খুচরা বিক্রেতা। ক্রেতা কারা? আমরা। এখন খুচরা বিক্রেতা যদি বলে হোলসেলার লাগবে না, আচ্ছা খুচরা বিক্রেতা যদি বলে ফ্যাক্টরিয়াল লাগবে না, আচ্ছা আপনি কোন চাই? হকারের আওয়াজ বেশি না ফ্যাক্টরির কোম্পানির আওয়াজ, মালিকের আওয়াজ বেশি? হকার কি পরিমাণ আওয়াজ দেয়? যাত্রাবাড়ি গিয়ে দেখেন হকার কি পরিমাণ আওয়াজ দেয়। হকার আওয়াজ বেশি দেয় কিন্তু মাল কম। হকার কি দেয় বলেন? আওয়াজ বেশি কিন্তু কি কম? মাল কম। এবার বলেন শুধু আওয়াজ দিয়ে হবে না আসলে মালও লাগবে? তো মাল কোথায় পাওয়া যাবে? হোলসেলারের কাছে। হোলসেলার আনবে কোত্থেকে? ফ্যাক্টরি থেকে। যদি ফ্যাক্টরি না থাকে, গোডাউনও না থাকে, ফ্যাক্টরি না থাকলে গোডাউন শেষ, গোডাউন না থাকলে হোলসেলার শেষ, হোলসেলার না থাকলে বিক্রেতা শেষ, খুচরা বিক্রেতা শেষ, খুচরা বিক্রেতা না থাকলে আপনারা ক্রেতা শেষ। তাইলে বোঝা গেছে ওলামাদেরকে থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র মানে পুরো দিনকে ধ্বংসের ষড়যন্ত্র। পুরো দিনকে ধ্বংসের কি বলেন? পুরো দিনকে ধ্বংসের কি ষড়যন্ত্র। এটা 1000 বছরের কৌশলের পরে, 1000 বছরের কৌশলের পরে ইহুদিরা যখন দেখলো এত চেষ্টা করলাম, এত দল উপদল এদেশে তৈরি করলাম, এদেশে মাইজভান্ডারি তৈরি করে দিলাম, এদেশে আহলে হাদিস তৈরি করে দিলাম, এদেশে আহলে কোরআন তৈরি করে দিলাম, এদেশে হিজবুত তাহরীর তৈরি করে দিলাম, এদেশে কত কিছুই তৈরি করলাম, এদেশে ইসলামের কোনো অসুবিধা হয় না, শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে। বাস্তব না বাস্তব? এবার গবেষণা করে দেখলো এত বাড়ে কেন? উত্তর হইল এদেশে ফ্যাক্টরি আছে। এদেশে কি আছে? এই মাদ্রাসাগুলো কি? আবার বলেন মাদ্রাসা কি? তাহলে এই মাদ্রাসা ফ্যাক্টরি যদি থাকে,
জের জবর, কখনো একটু বেশি হবে কখনো কম হবে, কিন্তু ফ্যাক্টরি থাকলে প্রোডাকশন আসবেই আসবে। কি ভাই, এই জন্য ফ্যাক্টরির বিরুদ্ধে লাগাই দিছে। এই জন্য যদি তোমরা ওই দিন 4 জন হত্যা করে আমাদের ফ্যাক্টরি বন্ধের ষড়যন্ত্র করেছো, না না 40 জন হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না, 400 হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না, 4000 হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না, 40,000 হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না, 40 লাখ হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না। কারণ এই ফ্যাক্টরিগুলির সম্পর্ক সরাসরি আফসার জিনিস। এই ফ্যাক্টরিগুলোর সম্পর্ক কার সাথে? কারণ রব বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি পাঠিয়েছি, আমি হেফাজত করব আমি। কি হয়, এজন্য 16 বছরে কি পরিমাণ চেষ্টা করেছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করার জন্য 16 বছরে কি পরিমাণ চেষ্টা করেছে। লেকিন তারা আমাদেরকে ঘর ছাড়া করার চেষ্টা করেছে, রব তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। কি হয়, আমরা হয়েছিলাম বছরের পর বছর কি ঘর ছাড়া। 1 বছর গনে গনে 12 মাস ঘরে ঢুকতে পারি নাই। ঘরে জেল তো ছিলই, আমাকে দিয়ে গুম ওটা কি আয়নাঘর আমার দিয়ে উদ্বোধন করছে। ফাতিহা দিতে হয় না কোনো কিছু নতুন করে বানাইলে, এটা আমার দিয়ে সর্বপ্রথম কি করছে, এটা আমার দিয়ে সর্বপ্রথম উদ্বোধন করছে, উদ্বোধনটা আমার দিয়ে করছে। লেকিন আলহামদুলিল্লাহ এখন আমরা তো আছি। কি বোঝা যায়? আল্লাহু আকবার। 1 নব্য ফেরাউন বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, 5 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে, 1 কোটি 20 লাখ মুসলমানকে ঘরছাড়া করেছে। লেকিন সর্বশেষ গত 7ই ডিসেম্বর রব তাকে কিভাবে দেশ ছাড়া করেছে? কি হয়, দেশ ছাড়া করছে না বলেন? এটা রব্বে কারীমের সিদ্ধান্ত। রব বলেন না না, এটা আমার মাদ্রাসা, আমার কোরআন, আমার উলামা ইকরাম, আমার। কি হয়, আল্লাহ এই জাতির মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে। আমার কথা তো দূর চলে গেছে। কি আল্লাহ দুনিয়াতে আমার কাছে কি চান? আমি যেন কাঠটা পুরা করি, আর আখিরাতে আল্লাহ কাঠটা পুরা করবেন। এজন্য পৃথিবীর কোনো বেঈমানের কোনো আশা হাসরের ময়দানে পুরা হবে না, কোনো বেঈমানের কোনো আশা পুরা হবে না, কোনো ইরাদা পুরা হবে না, কোনো ইচ্ছা পুরা হবে না। আর ইনশাআল্লাহ কোনো মুমিনের কোনো ইরাদা জান্নাতে অপূর্ণ হবে না। তাহলে কাঠটা কে পুরা করবেন? এবার আল্লাহ তাআলা আমার কাছে 1 নম্বর চাওয়া কি? ভুলে গেছি, ঈমান। 1 নম্বর চাওয়া কি? 2 নম্বর চাওয়া নামাজ। 2 নম্বর চাওয়া কি? 3 নম্বর চাওয়া রমাদানের রোজা। 3 নম্বর চাওয়া রমাদানে কি? আর রমজানের বাকি আর কয় মাস আছে? আর মাত্র 1 মাস 24 দিন। আর কতদিন বাকি আছে? টোটাল 44 দিন বাকি আছে। কতদিন? আচ্ছা, আপনার ছেলেটা ইতালি থাকে, ও ফোন করছে, আব্বা বাকি আগামী 44 দিন পরে আমি দেশে আসবো, 44 দিন পরে দেশে এসে বিয়ে করব। আপনি বলুন তো দেখি, এই 44 দিন আপনার জীবনে উচ্ছ্বাস কেমন? উচ্ছ্বাস অনেক, কি পরিমাণ উৎসাহ। আপনি বাজারে গেলে যাকে দেখেন তাকে কি বলবেন? ভাই ভাই আমার ছেলে আসবে ভাই, বলবেন কি বলবেন না? আচ্ছা, তা আপনি এই কথা যেভাবে বলতেছেন আমার ছেলে আসবে 44 দিন পরে, তাহলে এখন থেকে তো এটাও বলা দরকার, এই 44 দিন পরে রোজা আসবে, বলা দরকার না? 54 দিন। আর কতদিন? এবার তাহলে একটা স্লোগান দেন, আর মাত্র 54 দিন রমজানের শুভ দিন। আচ্ছা, যেমন ধরেন রেজিস্টার প্রাইমারি স্কুলে একজন চাকরি করে, রেজিস্টার প্রাইমারি স্কুলে একজন কি করে, হঠাৎ করে সরকার বিজ্ঞপ্তি দিল আগামী 54 দিন পরে এই স্কুলটা সরকারিকরণ করা হবে। আচ্ছা, এই বেটা খুশিটা কেমন? এই বেটা কাকে কাকে বলবে, কাকে কাকে ফোন করবে, কাকে কাকে মেসেজ দিবে? এই 54 দিন সে কি পরিমাণ দোয়া করবে? আল্লাহ 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 মালাকুল মউত রে 54 দিনের ভিতরে পাঠাইও না আল্লাহ, বলবে কি বলবে না? কেন? সে তো এক উচ্ছ্বাস শুধু, আল্লাহ হায়াতটা বাড়ায়া দাও, আল্লাহ হায়াতটা বাড়ায়া দাও।
সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে আল্লাহ রজবেও বরকত দেন, শাবানেও বরকত দেন, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন। কি ভাই তাহলে অবাল্লিগনা রমাদান, আবার বলেন অবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন। যদি কোন রকমে রমজান পর্যন্ত পৌঁছে যেতে পারেন, 170 কি ভাই একে কি, তাহলে এখন থেকে কি পরিমাণ দোয়া করা উচিত? তাহলে আমার জীবনের 1 নম্বর চাওয়া, আল্লাহ তাআলা আমার কাছে 1 নম্বর চান ঈমান, 2 নম্বর চান নামাজ, 3 নম্বর চান রোজা। সুবহানাল্লাহ বলে। এরপরে যদি আপনি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকার মালিক হন, তো রব্বুল আলামিন বলেন যাও 40 ভাগের 1 ভাগ বছরে একবার আমাকে দিয়ে দিও। বেশি চাইছেন না অল্প? দিছেন কত? 52.5 তোলা দিছেন কত? যেমন 52,500 দিছেন কত? আচ্ছা দিছেন 1 লাখ, দিছেন কত? 1 লাখ। আমার কাছে চাইলেন 2,500, বেশি চাইছেন না অল্প চাইছেন? আচ্ছা যদি অর্ধেক চাইতো দেওয়া লাগতো কিনা? আচ্ছা যদি বলতো 90টা আমার দিয়ে দাও, 10 তোর কাছে রাখ, দেওয়া লাগতো কিনা? লেকিন আমি বললাম রব্বুল আলামিন দিলেন আমাকে 1 লাখ, চাইলেন আমার কাছে মাত্র 2,500, তারপরেও আল্লাহ 2,500 দিলে আপনি আমারে কি দিবেন? বলা উচিত ছিল বেকুব তোরে দিছি আমি 1 লাখ, তোর কাছে চাইলাম 2,500, আবার কিটা দিতাম? এটা বলা দরকার ছিল কিনা বলেন? তোরে দিছি আমি 1 লাখ, তুই আমারে দিছ 2,500, তোরা আবার কি দিতাম? লেকিন রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম আরো 10 গুণ বাড়ায়া দেব। কি ভাই আরো কি করব? আমি যেন বললাম 10 আমি নিতাম না, আমি আমার 10 হবে না, আরো বাড়ান। তো রব্বুল আলামিন যেন বলেন যাও 70। আমি কইলাম আমার হবে না, আরো বাড়ান, বলেন যাও 700। আমার আরো বাড়াইতে হবে, আমি তোর দিল দেখে দেখে এটা বাড়াইতে বাড়াইতে 49 কোটি পর্যন্ত বাড়াবো। আল্লাহ আমি সংখ্যা টংখ্যা দিয়ে হবে না, সংখ্যা ছাড়া দিতে হবে, সংখ্যা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এবার রব্বুল আলামিন বলেন না আমি সংখ্যা দিয়ে দিব, কিন্তু লেকিন সংখ্যা দিয়ে দিয়ে যখন দেখবো সংখ্যা শেষ, এরপরে আমি নিজের থেকে বাড়ায়া দিব। আল্লাহ এই বাড়ানিটা কত বাড়াবেন? আল্লাহ কয় যাও এটা আমি যতদিন ততদিন বাড়াবো। তাহলে আমার 4 নম্বর কাজ কি? আল্লাহ আমার কাছে 4র্থ নম্বর কি চাচ্ছেন? যাকাত। 4র্থ নম্বর কি চাচ্ছেন বলেন? যাকাত। 5ম নম্বরে আমার কাছে রব চাচ্ছেন যাও যদি তোমার মক্কা শরীফে আসা যাওয়ার মতো টাকা তোমার কাছে থাকে, জীবনে একবার আমার ঘরটা একটু ঘুরে যেও। ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আমার ঘরটা একটু কি, যেমন আপনার বন্ধু ঢাকা শহরে একটা সুন্দর বাড়ি করছে, কিন্তু ও আপনারা কি বলে জানেন? দোস্ত ঢাকা এলে আমার ভাঙ্গা ঘরটা একটু দেখে যাস, বলে কি বলে না? বাড়ি করছে ডুপ্লেক্স গোলশানে, আর কি কর আমার একটা ভাঙ্গা ঘর আছে, তুই ঢাকা আসলে আমার ভাঙ্গা ঘরটা একটু ঘুরে যাস। তো আল্লাহ বলেন তোমার যদি এই পরিমাণ টাকা থাকে তো তুমি না ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আমার একটা পুরাতন ঘর আছে, আমার একটা কি আছে, পুরাতন ঘর আছে, ওই ঘরটা একটু ঘুরে যেও। তাই বললাম রব্বুল আলামিন আপনার ঘরটা ঘুরে গেলে আপনি কি দিবেন? প্রশ্ন করেন আপনার ঘরটা আমি ঘুরে গেলে আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন তুমি যদি হালাল মাল দিয়া ইহরামের সাথে নিয়ত সহি করে আমার ঘরটা ঘুরে যাও, যাও কথা দিলাম ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তোমার 70 বছরের গুনাহ সব মুছে দিব। কি ভাই আল্লাহ আমার কাছে কি কি চাচ্ছেন বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ আমার কাছে কি চান? খুব বেশি চাইতেছেন না অল্প? হ্যাঁ কি পরিমাণ অল্প চাইছেন? যদি বলতো প্রত্যেক বছর হজ করবা কি অবস্থা হইতো? আজীব না? আমার কাছে চাইলেন অল্প, লেকিন আমারে দিবেন কি? রব্বুল আলামিন বলেন যাও ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে সব দিব। কার যা চাইবে সব দিবে? কার? ভুলে গেছে যে দুনিয়াতে আল্লাহর চাওয়া পুরা করে। তাহলে দুনিয়াতে আল্লাহর চাওয়া কি কি এটা তো জানা উচিত। দুনিয়াতে আল্লাহর চাওয়া কি কি এটা জানা উচিত। কি কেন কিভাবে এই 3টা জানা উচিত। কি কেন কিভাবে এই 3টা জানা উচিত। এই 3টা জানার জন্য আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যদি কেউ উর্দু কায়দা থেকে শুরু করে বুখারী পর্যন্ত পড়ে, তাহলে এই 3 প্রশ্নের উত্তর শিখবে কি কেন কিভাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি কেন কিভাবে বলেন? কি কেন এই 3 প্রশ্নের উত্তর শিখতে আমাদের কয় বছর লাগে? 12 বছর। কয় বছর লাগে বলেন? এই 12 বছর লাগে কি কেন কিভাবে। সুবহানাল্লাহ 12 বছর আমাদেরকে কি শিখায়?
আমাদেরকে হেদায়েতে কি শিখায়? ওলামা ইকরাম বলেন কুদরতে কি শিখায়? বলেন কি কেন কিভাবে? শরীয়তে কি শিখায়? কি কেন কিভাবে? হেদায়েতে কি শিখায়? কি কেন কিভাবে? মিশকাতে কি শিখায়? কি কেন কিভাবে? জালালাইনে কি শিখায়? কি কেন কিভাবে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ কি শিখায়? কি কেন কিভাবে? সুবহানাল্লাহ বলেন। আমি জীবনে কি কি করব, আমি কি জীবনে কি কি ছাড়বো, আমি যে যা করব কেন করব, এবং যা যা করব কিভাবে করব, কি কেন কিভাবে, বলেন। তাহলে এই তিন প্রশ্নের উত্তর কোথায় শিখায়? আবার বলেন কোথায় শিখায়? তাহলে বোঝা গেছে মাদ্রাসা হলো ফ্যাক্টরি। মাদ্রাসা কি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফ্যাক্টরিতে কিন্তু তিন ধরনের মানুষ লাগে। ফ্যাক্টরিতে এক নম্বর মানুষ লাগে মালিক পক্ষ লাগে, 2 নম্বর মানুষ লাগে কর্মকর্তা পক্ষ লাগে, 3 নম্বর মানুষ লাগে লেবার পক্ষ লাগে। কয়টা লাগে? আচ্ছা শুধু মালিক আছে আর 2 দল নাই? শুধু জিএম আছে, এজিএম আছে, শুধু লেবার আছে। তাহলে কয় দল লাগবে বলেন? কি কি? তাহলে আমাদের মাদ্রাসার জন্য 3 দল মানুষ লাগবে। এক দল লাগবে ছাত্র, এক দল লাগবে উস্তাদ, এক দল লাগবেন আপনারা। কয় দল লাগবে? 3 দল লাগবে। এই 3 দল যদি একসাথে না হয় মাদ্রাসা হবে না। মাদ্রাসা কয় দল লাগবে বলেন? কি কি? উস্তাদ, ছাত্র, এলাকাবাসী। বলেন উস্তাদ, ছাত্র। ফ্যাক্টরিতে কিন্তু কাঁচা মাল লাগে, র মেটেরিয়াল লাগে। এখানে র মেটেরিয়াল হলো 3টা: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। র মেটেরিয়াল কয়টা বলেন? কি কি? দোয়া, মাল, সন্তান। এবার দোয়া দিবে কে কে? প্রশ্ন। সবাই। দোয়া দিবে কে কে? আর এবার সন্তান দিবে কে কে? যার যার আছে সবাই কোত্থেকে সন্তান দিবে? আবেগে বলে। সন্তান দিবে কে কে বলেন? যার। আর এবার বলেন মাল দিবে কে কে? মাল দিবে সবাই। মাল দিবে কি? যার যা আছে সেখান থেকে কিছু দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার পঠিত আয়াতে কারিমা কথা তো আমার দূর চলে গেছে, শুধু আমি ওই কথা বলছিলাম যে আল্লাহ তাআলার ইরাদা। বলেন আল্লাহ তাআলার কি? মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে বলবে দুনিয়া 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 দুনিয়া, রব বলবেন তাকে আমি দুনিয়া দিব কিছু কিছু, তাকে আমি দুনিয়া দিব কিছু কিছু। আর যে বলবে আখিরাত 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 ওয়াসালা সাইয়া, আর আখিরাতের জন্য চেষ্টা করবে, রব বলেন আমি তাকে দিব সব কিছু। কি ভাই? দুনিয়া দুনিয়া উত্তর, আর আখিরাত 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 উত্তর কি বলেন? সবকিছু। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এজন্য মেরে ভাইও দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখেন, আখিরাতকে আখিরাতের জায়গায় রাখেন। দুনিয়াকে দুনিয়ার জায়গায় বসান, আখিরাতকে আখিরাতের জায়গায় বসান। যদি আখিরাত আপনার জীবনের মাকসাদ হয় দুনিয়া আসবেই আসবে, যদি দুনিয়াই জীবনের মাকসাদ হয় আখিরাত আসবে না। কি ভাই? আখিরাতকে জীবনের মাকসাদ বানাইলে দুনিয়া আখিরাত, আর দুনিয়াকে জীবনের মাকসাদ বানাইলে কি ভাই? আখিরাত আসবে না। দুনিয়াকে যারা জীবনে মাকসাদ বানিয়েছে তারা কি দুনিয়াতে টিকে গেছে? পালায়া যাইতে হয়েছে না? হয়েছে না? বলেন না। আশ্চর্য কথা। কি কি খেতে পারে না? আরো কত কথা আছে, থাক। শুধু এই 16 বছরের কথা নয়, এটা 1450 বছর ইতিহাস। এটা শুধু কি নয় বলেন, এটা 16 বছরের কথা নয়, এটা 1450 বছরের ইতিহাস। রব ছাড় দেন, ছেড়ে দেন না। রব কি দেন? রব ছাড় দেন, ছেড়ে দেন না। এই জন্য আজ থেকে নিয়ত বানান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। বলেন বিশেষ করে ফজরের নামাজ। বলেন বিশেষ করে কি? বলুন যে আর বাকিগুলো কি পড়তে হবে না? হ্যাঁ, যদি ফজর নিশ্চিত হয় বাকিগুলো নিশ্চিত। যদি ফজর নিশ্চিত হয় বাকিগুলো কি নিশ্চিত। আল্লাহ রাসূল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতা সালাতুল ফজর, যে ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি।
এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। যে আল্লাহ জিম্মায় ঢুকে যায় তার আর কোনো পরোয়া নাই। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো কে? এবার রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা যদি তুমি 9 বার পড়ো, রাসূল বলেন যাও আমি কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট। পড়বো তো? সূরা ইখলাস কতবার? সূরা ফালাক কতবার? সূরা নাস কতবার? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি ভাই পড়বো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ে 33 বার, আল্লাহু আকবার পড়ে 34 বার, রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। কারণ 10-এর নিচে আমার কাছে কোনো অঙ্ক নাই। 10-এর নিচে কোনো কি নাই। এবার পুরস্কার দিব কি? আল্লাহ নবী বলেন 5 নামাজের পরে পড়বা 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার, ঘুমাবার সময় পড়বা 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। পুরস্কার কি দিবে? পুরস্কার হলো 2টা। 5 নামাজে পড়ার বরকতে গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এবার ঘুমাবার সময় পড়ার বরকতে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। পড়বো তো? বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। সবাই বলে না নামাজ জিকির। আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন। নামাজ পড়ে না এরকম মুসলমানের দেশে আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা আজকে থেকে কি শিখলাম? নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আলহামদুলিল্লাহ আমার এটা অটো হয়ে গেছে, এটা অটো আসে। আমি কি করতাম? আমি এটা থামতেই পারি না। এই হকারে দুধ 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 বেল না বলে না? কয়বার বলে? হ্যাঁ, কয়শো বার বলে না? বলে না? ও যতক্ষণ মাল আছে ততক্ষণ বলে, আমরা যতক্ষণ জান আছে ততক্ষণ বলবো। নামাজ জিকির। আবার বলেন। আপনি মনে করছেন এটা শুধু পটুয়াখালী এসে বলছি না, সারা দেশে বলি। কি একটু আগে ওই যেখানে আমি গেছি বাউফল থেকে বহুত ভিতরে, কালীশ্বরী থেকে 20 কিলোমিটার ভিতরে, অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তে। ওখানে গেছি আর দেখি দোকানের সামনে চিপসের প্যাকেট ঝুলানো আছে। তো আমি মনে মনে কইতেছি, আমার গাড়িতে বসে আমি মনে মনে কইতেছি এই চিপসের কোম্পানি একটা, এটাও একটা কোম্পানি, এটা একটা খানা, এটা যদি সাগরের এই পাড়ে এনে জমা করতে পারে, ঝুলাইয়া দিতে পারে, আমি আমার 6 তসবিহ উম্মতের দুয়ারে দৌড়ে ফেরি করতে পারলাম না কেন? কি ভাই বাস্তব না বাস্তব? এই জায়গা বুঝি। আচ্ছা সেই গাজীপুরের কি চিপস এখানে আসছে না আসছে না বলেন? গাজীপুরের বাদাম এখানে আসছে না আসছে না? তো গাজীপুরের বাদাম যদি এখানে আসতে পারে, সব যদি এখানে আসতে পারে, আমাদের 6 তসবিহ আসতে পারলো না। এই জন্য আমি বলি 6 তসবিহ, আওয়াজ না, 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। কয় তসবিহ? আবার বলেন, সবাই বলেন। 6 তসবিহ। কয় তসবিহ?
সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এ হয়ে গেল কত তাসবিহ? আবার বলেন 6 তাসবিহ। আমি জেলখানায় এক এমপি সাহেবকে দেখছি, বিএনপির এমপি সাহেব, তো ওনাকে দেখছি 1000 দ্বারা তসবিহ নিয়ে বসে আছে। তেমনি স্যার কি অবস্থা? হুজুর জীবনে আর সময় পাই নাই, আল্লাহ সময় দিছে, এখন 1000 দ্বারা তসবিহ পড়ে। কত দ্বারা তসবিহ পড়ে? 1000 দ্বারা তসবিহ পড়তেছে, 1000 দ্বারা তসবিহ। আর তো কোনো কাম নাই। তার নাম না শিখলে খোদা না খাস্তা আবার জেলে গেলে কি পড়বেন? জেলে তসবিহ ছিঁড়ে গেছিল আমার, বুঝছেন? এখন কি দিয়া পড়ো, কি দিয়া পড়ো? তো মুড়ি আছে, মুড়ি 10টা লইয়া 100 বার পরে একটা টান দিতাম। কি হয়? মুড়ি 10টা শেষ, 1000 শেষ। আল্লাহ, ওরা ভাবছিল আমাদেরকে জেল দিয়ে দিয়ে শেষ করে দিবে। রব বলে না না, ইসলাম শেষ করার জন্য আমি পাঠাই না। 6 তাসবিহ। কয় তাসবিহ বলেন? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। হাদিসে আছে না? না, ফালাহু ইদলু 100 রিকাব, 100 গোলাম আজাদের সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 ঘোড়া, 100 কি? যদি 100টা মার্কাবা ট্যাঙ্ক আজকে পৃথিবীতে আপনি হামাসের কোনো মুজাহিদের হাতে তুলে দেন, সেই পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি হবে। সুবহানাল্লাহ। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100টা কুরবানির সওয়াব মিলিবে। কয়টা পাইছি? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পড়বো তো? এই কয়টা পাইলাম? কয়টা? 5 নাম্বার 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। পড়বো তো? 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। শুধু কি এগুলোই শেষ? না, এর সাথে আরো অসংখ্য ফজিলত আছে। আমার একটা ছোট্ট কিতাব আছে, এটা আমার কিতাব না, আল ওয়াবিলুস সাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব। এটার মধ্যে 78টা ফজিলত লেখছে এই তাসবিহাতগুলো। কয়টা ফজিলত লেখছে? 78টা ফজিলত লেখছে। আল্লাহ তাআলা আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ বলব। এটাই বলার উদ্দেশ্য ছিল আমার পঠিত আয়াতে কারিমা। আমি সূরা মুনাফিকুনের শেষ 3 আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা এতক্ষণ এখানে আছি, আমি মনে হচ্ছে ব্যস্ততার কারণে চলে গেছি। ইয়া রাব, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। আজমান আবু সাইদ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। নিয়ত বানান ইনশাআল্লাহ যে আমি 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব ইনশাআল্লাহ, জামাতের সাথে, জামাতের সাথে, জামাতের সাথে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর প্রতিদিন 6 তাসবিহ নিশ্চিত করব ইনশাআল্লাহ। 3 নাম্বার আবদার, 3 নাম্বার আবেদন, আমি আমার ছেলে মেয়েকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর আবেদন, যদি কখনো সুযোগ থাকে ইনশাআল্লাহ নিজের জীবনে 3 চিল্লা আল্লাহর রাস্তা লাগাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ। আবার দেখেন অন্ধকার গলির মধ্যে যাইয়েন না, যে গলির ওই মাথাত মারামারি হয়, এই গলিতে যাব না জীবনে ইনশাআল্লাহ। আগামী 31 নাকি 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ ইস্তেমার ময়দানে আমরা যাব ইনশাআল্লাহ। এরপরে আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত কোনো না কোনো মাদ্রাসাকে আমি মহব্বত করব, কোনো না কোনো আলেমী দ্বীনকে আমি মহব্বত করব।
এখানে আলহামদুলিল্লাহ হুজুরে ঘোষণা দিয়েছেন আগামী বছর রমজানের পর থেকে দাওরা হাদিসের সবক চালু হবে, দাওরা হাদিসের সবক চালু হবে। দাওরা হাদিসের সবকের কিতাবগুলো বাচ্চারা কিনতে পারে না, ছাত্ররা কিনতে পারে না, এটা অনেক বেশি দামি, অনেক বড় বড়, এরা এটা কিনতে পারে না। প্রতি সেট কিতাব 8,000 টাকা লাগে। কত হাজার? হুজুরে আপাতত 20 সেট কিতাব চাচ্ছেন। হুজুর ইনশাআল্লাহ আমি মুশতাকুন নবী 1 সেট প্রথম কিতাব দান করলাম। না আর বাড়া দিতে, আর বাড়াইতে